হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? ভাইয়া ভাবনা বলছি। আপনার কেমন আছেন? আপনি ভালো আছেন ভাবনা? জি, ভালো আছি। মাশাল্লাহ ভালো আছেন ভাবনা। কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি ভাইয়া কুমিল্লা, থাকে সিলেটে। আচ্ছা, কে কে আছে বর্তমান ফ্যামিলিতে আপনার সাথে ভাবনা? আছে, সৎ মা আছে, বাবা আছে, ছোট্ট একটা বোন আছে। আচ্ছা, ছোট্ট একটা ফ্যামিলি। কি করেন আপনি এখন বর্তমানে? এই তো ভাই, আমি সেলাই মেশিন এর কাজ করি, পরের বাসায় পরের মেশিনে। আচ্ছা, তো বিয়ে শাদী হয়েছে আপনার? জি না ভাইয়া, বিয়ে শাদী হয়েছে না। আচ্ছা, তো দর্শক শুনতে থাকুন আজকে ভাবনার জীবনের গল্পগুলা। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন। সরাসরি যোগাযোগ করতে পারবেন ভাবনার সাথে। তো ভাবনা, আপনার নিজের মা কোথায়? নিজের মা মারা গেছে। আচ্ছা, আপনার আর কোনো নিজের ভাই বোন আছেন? আপনি একাই? না, নিজের একটা ছোট বোন আছে। আচ্ছা, দুইটা বোন থাকেন সৎমার কাছে না? যে সৎ মার কাছে থাকে। লেখাপড়া কতদূর করছেন আপনি? লেখাপড়া বেশি পড়ি নাই ভাইয়া, 6 পর্যন্ত পড়ছে। আচ্ছা, বেশি লেখাপড়া করতে পারেন নাই। তো বাবা কি করে এখন আপনার? বাবা কিছু করে না, নিজেই মনে করো পরের বাসায় পরের মেশিনে সেলাই মেশিনের কাজ করে কষ্ট করে সংসারটা চালাই। আচ্ছা, সৎমা কোনো কাজ বাজ করেন আপনার? জি না ভাইয়া, সৎ মা কোনো কাজ করে না। মানে সৎ আচ্ছা মা মানে আমার উপরে দেখে রেখেছে। আচ্ছা আচ্ছা, মানে সৎমার অত্যাচারে মানে এখন আপনি নিজে কষ্ট করে সংসার চালাচ্ছেন, মানে কাজ বাজ সব আপনিই করেন? জি, সৎ মা অনেক অত্যাচার করে, এই কারণে আমি মিডিয়ার সামনে গেছি যে ঠিক ভালো আছে। মনের মানুষ পেলে বিয়ে শাদী করবো। তো যেহেতু বিয়ে শাদী এখনো হয় নাই আগে পরে, তো ইচ্ছা আছে এখন বিয়ে শাদী করার? জি ভাইয়া, আমার আগে আচ্ছা, পরে আর বিয়ে শাদী হয়েছে না। তো এখন কেমন মনের মানুষ পেলে বিয়ে শাদী করবেন? কেমন মনের মানুষ, যে ভালো মনের মানুষ, যে ভালো মন নিয়ে আমার পাশে দাঁড়াবে, যে দায় দায়িত্ব নিতে পারবে, তাকেই আমার জীবন সাথী করতে চাই। আচ্ছা, মানে দায়িত্ব নিয়ে এখন যে চাইবে আপনাকে বিয়ে শাদী করতে, সারা জীবন পাশে থাকবে এমন একটা মানুষ পেলে বিয়ে শাদী করবেন, এই তো? জি। আচ্ছা, দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? এই তো ভাইয়া, মোবাইল নম্বরের মাধ্যমে। আচ্ছা, নাম্বারটা বলতে পারবেন আপনি? জি না ভাই, আমি বলতে পারবো না। আচ্ছা, তো দর্শক নাম্বারটা স্ক্রিনে পাইছি বলেছে, এই নাম্বারে যোগাযোগ করলে ভাবনাকে পেয়ে যাবেন। যেহেতু 7 মাস সংসারে আছে, আপন মা নাই, হয়তো অনেক জ্বালা যন্ত্রণা পাচ্ছেন, নিজেই সংসার চালাচ্ছে কাজ বাজ করে, বিয়ে শাদী এখনো হয় নাই। তো কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা দায়িত্ব নিয়ে বিয়ে শাদী করতে চান, এই নাম্বারে যোগাযোগ করলে ভাবনাকে পেয়ে যাবেন। 017 932 84 952, এই নাম্বারটাই হলো ভাবনার। তো ভাবনা, আপনি যে এখন বিয়ে শাদী করতে যাচ্ছেন, আপনার বাবা আছে সৎমা আছে, তানারা জানে? যে ওরা মনে করো সৎ মা আছে, বাবা আছে, তারা তো জানে না আমি ভিডিওর সামনে গেছি। আচ্ছা আচ্ছা, না জানে আসছেন তো রাত বেরাতের অনেক দর্শক আপনাকে ফোন দেবে, তো কোনো সমস্যা হবে আপনার? জি না ভাইয়া, কোনো সমস্যা হবে না। রাতে কি একাই ঘুমান না কারো সাথে ঘুমান? না, ছোট বোনকে নিয়ে ঘুমাই। আচ্ছা, তাহলে তো কোনো সমস্যা হবে না, না? না, সমস্যা হবে না। আচ্ছা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার আর? না ভাইয়া, আর কিছু বলার নাই। আচ্ছা, তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন, ভিডিওর স্ক্রিনে নাম্বারটা পেয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি।